তৃণমূলের যুব শক্তির পাল্টা বিজেপির যুব শক্তি ভরসা কার্ড আজকে তার সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ঘোষণা করলো বিজেপির নেতা নিশু ভর্মা সহ অন্য এবং বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। চণ্ডীতলার বাজারে যে নির্বাচনী কার্যালয় রয়েছে বিজেপির, সেখান থেকেই এই যে যুব শক্তি ভরসা কার্ড, তার মধ্যে কি কি রয়েছে, কি কি উপকার পাবে যুব সমাজ, সেই সমস্ত বিষয়টাই বিজেপি নেতারা তুলে ধরলেন। এবং আজকের এই সাংবাদিক বৈঠক থেকেই তৃণমূল নেতা কৌশিক শীলকে একেবারে বেনজির আক্রমণ করলেন বিজেপি নেতা তথা বিজেপির প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। তার অভিযোগ যে কৌশিক শীল যে হাসপাতাল চালাচ্ছেন সেটি এক সময়কার যিনি প্রাক্তন সাংসদ আকবর আলী খন্দকার তিনি দান করেছিলেন। তার সেই হাসপাতাল বর্তমানে রোটারি ক্লাবের নামে ছিল, সেটাকে কার্যত কৌশিক শীল দখল করে নিয়েছে, নিজের আওতায় করে নিয়েছে। এবং তার পাশাপাশি বিস্ফোরক যে অভিযোগ তিনি করলেন যে শিক্ষা দুর্নীতিতে নাম জড়ানো শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কালো টাকায় কার্যত সেই নার্সিংহোম বা হাসপাতাল চলছে, এমনটাই কিন্তু সাংবাদিক বৈঠক থেকে বেনজির আক্রমণ কৌশিক শীলকে করলেন বিজেপির নেতা দেবাশিস মুখোপাধ্যায়। আজকে মহিলাদের নিয়ে মিছিল করেছেন, সেই মিছিলকে কটাক্ষ করে তৃণমূল নেতা কৌশিক শীল বলছেন আপনারা মজুরি দিয়ে লোক নিয়ে এসে ভিড় করছেন। উনি তো বলবেনই, আমি কখনোই বিরোধীর কারোর ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু যে হারে ওনারা শুরু করেছেন কিছু না বললে তো নয়। আর আমি কোনো আক্রমণ নয়, কোনো মিথ্যা নয়, যেটা সত্য সেটাই বলবো। কৌশিক শীল একটা হাসপাতাল চালায়, খোঁজ নিয়ে দেখবেন। ওটা প্রয়াত আকবর আলী খন্দকার ওই হাসপাতালটা দান করেছিলেন, ওটা রোটারি ক্লাবের নামে ছিল, সেটা উনি এখন নিজের নামে করে নিয়েছেন। আর সকালবেলা ওখানে কল্যাণ ব্যানার্জি আসে, আর বিকালবেলা ওই 3 বছরের জেল খাটা ছাত্র যুব সমাজের থেকে মোটা টাকা তুলে যিনি চাকরি বিক্রি করেছিলেন, অভিষেকের অন্যতম হাত শান্তনু ব্যানার্জি, তিনি আসেন। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, শান্তনু ব্যানার্জির কালো টাকায় কৌশিক শীল ওই হাসপাতালটা চালায় আদানে। এবং আগামী দিনে চণ্ডীতলা বিধানসভায় পরিবর্তন হবে এবং রাজ্যে পরিবর্তন হবে। আমার প্রথম কাজ হবে ওইখানে ঢুকে তদন্ত করে ওকে জেলে ঢোকানো। যেভাবে একের পর এক তৃণমূলের নেতারা জেলে ঢুকছে, আগামী দিনে কৌশিক শীল জেলে তার জায়গা হবে, এটা আমি লিখে রেখে দিতে পারেন এবং ওকে বলে দেবেন সেটা। গতকাল যুব শক্তি কার্ড সাংবাদিক সম্মেলন করতে গিয়ে দেবাশিস মুখোপাধ্যায় বিজেপির প্রার্থী দাবি করছেন যে আপনি যে নার্সিংহোম চালান শিক্ষা দুর্নীতিতে নাম জড়িত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কালো টাকায় চলে, বিজেপি ক্ষমতায় আসলে আপনাকে জেলে ঢোকাবে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে যুব মোর্চার যা হয়েছে হয়েছে, ওই আপনার মহিলা মোর্চার যে মিছিল হয়েছে, সেই মিছিলে যিনি অংশগ্রহণ করেছেন সেই মহিলাই বলছেন যে না হাঁটলে মজুরি পাওয়া যাবে না। তো এটা জাস্ট আমি তুলে ধরেছি, সত্য কথা চাপা থাকে না, সেটা বেরিয়ে এসেছে। এবার এর পরিবর্তে বিজেপি প্রার্থী যা বলেছেন, এখন কথা হচ্ছে যে অনেক কিছু বলা যায়। বিজেপির প্রার্থী যিনি দেবাশিস আমার থেকে বয়সে বড়, যদি বয়সে ছোট হতো তাহলে তাকে আমি বোকা, মূর্খ, উল্লুক, বেজি, ছুঁচো এই কথাগুলো বলে আক্রমণ করতাম। কারণ প্রথমত এলাকার যিনি বিধায়ক হতে চলেছেন বা বিধায়ক হবে বলে যিনি ভাবছেন পদপ্রার্থী, তো তার এলাকা সম্বন্ধে জ্ঞান থাকা উচিত, জানা উচিত। তো শান্তনুর টাকায় নার্সিংহোম চলে, এটা খুব ভোঁতা অস্ত্র এবং পুরনো অস্ত্র, যে অস্ত্র ভোঁতা হয়ে গেছে। শান্তনু কত টাকা কোথায় দিয়েছে সেটা শান্তনুই বলতে পারবে। যদি আপনারা প্রয়োজন মনে করেন শান্তনুকে ওভারফোনে ধরে নেবেন। তবে যেটা আমি চালাই বলে চলছে, এটা আপনাদের জেনে রাখা দরকার যে রোটারি হেলথ সেন্টার, রোটারি ক্লাব অফ ক্যালকাটা একটা জমিতে, যে জমির একসময় আমাদের ছিল এবং আমাদের গ্রামের কিছু মানুষের ছিল, তারা সেই জমি দান করেন এবং সেখানে রোটারি ক্লাব অফ ক্যালকাটা একটা স্বাস্থ্যকেন্দ্র সহ অনেকগুলো প্রজেক্ট একসঙ্গে গড়ে তোলেন। পরবর্তীকালে সম্ভবত 1984 রোটারি ক্লাব অফ ক্যালকাটা বেগমপুর রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি বলে একটি সোসাইটি ফর্ম করে তাদের হাতে এটাকে অর্পণ করে দিয়ে তারা মাদার বডি হিসাবে চলে যান। তো বেগমপুর রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি সেদিন থেকেই রান করছে এবং তার সভাপতি, সম্পাদক বা তার কার্যকারী সমিতি বিভিন্ন সময় গঠন হয়েছে, বিভিন্ন মানুষ সভাপতিত্ব করেছেন, সম্পাদক হিসেবে থেকেছেন। বিগত 6 বছর আমি সেখানকার সম্পাদক হিসেবে কাজ করছি। বেগমপুর রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির একটা অংশ, যেটা নিশীথ বক্সি কে ভাড়া দেওয়া হয়েছে, যেখানে তিনি তার নার্সিংহোম চালাচ্ছেন। এবং নার্সিংহোমটি নিশীথ বাবুর,
আর দ্বিতীয় কথা হচ্ছে যে বেগমপুর রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, আপনি যদি ওই প্রেমিসেসটাকে দেখান তাহলে তার ডান দিকের অংশটা হচ্ছে বেগমপুর রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির অফিস। তো আমাকে অফিস চালাতে অ্যাজ এ সেক্রেটারি আমাকে সেখানে মাঝে মাঝে যেতে হয়, বসতে হয়। আর ঠিক বাঁ দিকটা হচ্ছে নার্সিংহোম প্রেমিসেস, যেটা নিশীথবাবু তার মতো করে চালান। আমাদের বেগমপুর রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে তার যে মাসিক চুক্তি, সেই চুক্তি অনুযায়ী তিনি একটা অঙ্কের টাকা সেটা এখানে পেমেন্ট করেন। এখন দেবাশিসদার এটা জানা উচিত ছিল। দেবাশিসদা মুখে বলছেন ব্যক্তিগত আক্রমণ করবেন না, কিন্তু দেবাশিসদা করে ফেললেন। তো ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। এবং আমি শুনলাম যে, আমি শুধু একটা কথা বলছি, সেটা হচ্ছে যে ভোটের পর কেন, আগে নয় কেন? এই যে আমাকে জেলে পাঠাবার যে ব্যবস্থা, এটা তো ভোটের আগেই করতে পারতেন। আর আমি আপনাদের দুটো জিনিস দেখাবো। আমি যে কথাটা বললাম, একটা হচ্ছে স্ট্যাটুটারি সি ফর্ম, যেটা সি লাইসেন্স। এটা আপনারা পরবর্তীকালে ছবিটা ভালো করে নিয়ে নেবেন। সেই সি লাইসেন্সে আপনারা দেখতে পাচ্ছেন যে নার্সিংহোমের ওনার কে, কার নামে নার্সিংহোম কে চালাচ্ছে। আর পরবর্তী পাতায় আমি আপনাকে দেখাবো বেগমপুর রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে নিশীথবাবুর একটা এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টের উপর ভিত্তি করে উনি আমাদের প্রেমিসেসের একটা অংশ ভাড়া নিয়ে চালাচ্ছেন। এবং সেখানে অ্যাজ এ সেক্রেটারি আমি সেখানে সাইন করেছি, সহ আমার কার্যকারী সমিতির অন্যান্য লোকেরাও সাইন করে। এই টোটাল ডিডটা যদি দেবাশিসবাবু চান, আমি দেবাশিসবাবুকে আমার এই কাগজগুলো আমি সংগ্রহ করে রেখেছি, এই কাগজগুলো পাঠিয়ে দেবো। তো আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে কারোর সম্বন্ধে কিছু বলতে গেলে আগে একটু ভেবে চিনতে বলতে হয় আর কি। সেটা দেবাশিসদা সেটা ভাবেননি, করেননি। ওই জন্যই বললাম যে আমার থেকে বয়সে যদি একসময় রাজনীতি করেছি, পরবর্তীকালে তিনি তার সুবিধা মতো দল বদলেছেন, অন্য দলে গেছেন, একসময় ক্ষমতা ভোগ করেছেন ভাইস চেয়ারম্যান হিসাবে, যুবর প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা ভোগ করেছেন। তো সেই অর্থে তিনি যখন আমাদের দলে ছিলেন, তখন আমি তার সঙ্গে কাজ করেছি। বয়সে আমার থেকে বড়, সুতরাং আমার উচিতে বাঁধবে তাকে কিছু বলতে। নার্সিংহোমের সাথে সম্পর্ক আছে না সেটা পরের ব্যাপার। নার্সিংহোমটা তো কৌশিকের, আমি সেটাও জানতাম না। আমি তো জানি ওটা কোনো একটা এনজিও বা কিছু একটা কেউ চালায়। যাই হোক, সে বাদ দিন, সেটা তাদের ব্যাপার। দেবাশিসদা বলছে, দেবাশিসদা আমার পুরনো লোক, আমার যুবর প্রেসিডেন্ট ছিল একটা সময়। দেবাশিসদা ভালো মানুষ, কিন্তু স্বাভাবিকভাবে দেখুন, একটা মানুষ যখন ফ্রাস্ট্রেশন লেভেল অনেকটা বেড়ে যায় তখন ভুলভাল বলে ফেলে। বুঝতে পারছে যত দিন যাচ্ছে হারের মার্জিনটা বাড়ছে, তো এবারে এই জন্য এইসবগুলো বলছে। তবুও আমি বলবো, দেবাশিসদা যখন এই খবরটা পেয়েছে, আমাকে তো ইডি সিবিআই কেউই এগুলো পায়নি, তা আমার বিরুদ্ধে একটা ভালো পয়েন্ট পেয়েছে নিশ্চয়ই। কৌশিকের নামে যেটা বলছে যে ও ইয়ে করবে না, মানে তদন্ত করাবে, তার আগে আমি তো যেহেতু এটাতে আছি, এই কেসটাতে আমার ইয়ে আছে, ইডি সিবিআই এগুলো খুঁজে পাইনি। তাই ইডি সিবিআই এর অফিসারদেরও যদি আপনাদের মাধ্যমে যদি জানানো যায় যে একটা ভালো সোর্স ওরা পেয়েছে, দেবাশিসদা পেয়েছে। কারণ টাকাটা যখন দিয়েছিলাম, দেবাশিসদা এতটা জোর দিয়ে বলছে যখন, নিশ্চয়ই তাহলে তখন ও ছিল নিশ্চয়ই সামনে। তাহলে সেটা যদি ডিসিবিআই এর কাছে গিয়ে বলে, ডিসিবিআই কে বলবো একবার ওকে নোটিশ করে ডেকে ওর স্টেটমেন্টটা একটু রেকর্ড করে নিতে, তাহলে আমার বিরুদ্ধে ওদের একটা প্রমাণ পাওয়া যাবে। হ্যাঁ, দেবাশিসদা স্বাভাবিকভাবেই গরম, প্রচন্ড গরম, এই গরমের মধ্যে ঘুরছে, এবং যত দিন যাচ্ছে তত খারাপ লাগছে। ওর হারের মার্জিনটা বুঝতে পারছে যে বেড়ে যাবে, সেই জন্য খারাপ লাগছে, সেই ফ্রাস্ট্রেশন থেকে বলে ফেলেছে। দেবাশিসদা এমনি ভালো লোক। আমি তো বললাম, দেবাশিসদা এখনো আমার তৃণমূল থেকে ছেড়ে যাওয়া, তো তৃণমূলে যুব প্রেসিডেন্ট ছিল, আমার কমিটিতেই ছিল তখন, ভালোই সম্পর্ক ছিল। বলেছে হয়তো গরমের মধ্যে একটু মাথা কাজ করছে না, হতে পারে। দেবাশিসদা কৌশিককে নিয়ে এত ভয় পাচ্ছে কেন? কৌশিক মানুষের জন্য কাজ করে বলে, কৌশিকের কাছে লোক আছে বলে, কৌশিক মানুষের সেবা করে বলে, সারা বছর মানুষের পাশে থাকে বলে, আজকে এত মানুষ ওকে ভালোবাসে বলে, সেই জন্য স্বাভাবিকভাবেই কৌশিকের মধ্যে একটা সাংগঠনিক লোক, তাকে যদি এইসব বলে টলে একটু ভয় ভয় দেখিয়ে বসিয়ে দেওয়া যায়। কিন্তু দেবাশিসদা এটা ভাবা উচিত যে আমরা যারা একসাথে দল করেছি, আমি হয়তো দলে নেই এখন, কিন্তু যারা ওই সময় যারা একসাথে দল করেছি তাদেরকে এরকম হুমকি ধমকি দিয়ে বসিয়ে দেওয়া যাবে না। উল্টে আরো এটা বলাতে আমার মনে হয় কৌশিক তো আরো বেশি ক্ষুরধার হয়ে যাবে। অর্থাৎ সব মিলে দেখা যাচ্ছে যে কার্যত বিজেপি একসময় যে কটাক্ষ করতো, ভাতার রাজনীতি করছে তৃণমূল, সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে 26-এর নির্বাচনে
এই যে লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা যেমন 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি, যুবসাথীর পাল্টা যুবশক্তি ভরসা কার্ডের সেখানেও 3,000 টাকা যুবকদের দেওয়ার কথা বলছে বিজেপি। কার্যত কিন্তু সেই ভাতার রাজনীতিতে পা রেখেছে বিজেপি ও সমান তালে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং আজকের এই সাংবাদিক বৈঠক থেকে যেমনটা আপনারা শুনলেন কী কী উপকার যুবরা পাবে সেই সব বিষয়গুলো বিজেপি নেতারা বললেন। তবে তারা বলছেন তারা ক্ষমতায় আসলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তারপরে কিন্তু এই সমস্ত প্রতিশ্রুতি কার্যকর হবে। এবং স্বাভাবিকভাবেই এই যে গোটা বিজেপির যে নতুন যে এই সমস্ত ভাতা দেওয়ার কথাগুলো বলছে তা নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। কী বলবেন আপনারা, আপনাদের কেমন লাগছে এই যে বিজেপির যে প্রতিশ্রুতিগুলো, বিশ্বাস করেন কিনা অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন মানে সবার মনে সবার ফোনে।